ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মোমেন্টস। তো তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সারাদিন আজকে আমি কী করলাম, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই, আমি প্রীতি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে সবার আগে আমি ব্রাশ করে নিয়েছি, দেন আমি হেয়ার কম্ব করে দিচ্ছি, বিকজ চুল সকাল সকাল না চাইলে একদমই ভালো লাগে না দেখতে মুখটা। তারপর এখন আমি নিচে যাব, দেন নিচে যাওয়ার পরই মা আমার হাতে চা ধরিয়ে দিল। আর বেসিক্যালি আমি তো ঘুম থেকে উঠি 12টা বাজে, আর যেহেতু তোমাদের সাথে আমি আমার সকালের রুটিনটা শেয়ার করব, সেই জন্য আমি আজকে 9টা বাজে ঘুম থেকে উঠে গেছিলাম। দেন প্রতিদিনের মতো এই জায়গায় বসে আমি চা খাই, আর চা খেতে খেতে ফোন দেখি, ভাবি অনেক কিছু। ভালো লাগে, আবার অনেক বোরিংও লাগে, বিকজ এই টাইমটা একদমই কাটতে চায় না সকালে। মা যেহেতু রান্না করে, ভাই ঘুমায়, আর আমার একদমই ভালো লাগে না এই টাইমটা। দেন আমি ওপরে গেলাম, ওপরে গিয়ে সবার প্রথমে আমি জানলাটা খুলে দিলাম। দেন ভাবলাম আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করি, তো সেই জন্য আমি পুরোনো বেডশিটটা চেঞ্জ করে একটা অন্য বেডশিট পাতলাম। দেখো, এটা আমার ঘরের ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন লাগে দেখতে। সামনেই রোড আছে। দেখো, এখানে কথা বলতে বলতে আমার রুমটাও ক্লিন হয়ে গেছে। দেন আমি আমার ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে যাই। ভেসে তো মা ভাত রান্না করেছিল, কিন্তু সাথে যেগুলো রান্না করেছিল সেগুলো আমি খাই না, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি আজ ম্যাগিটা বানাই নিজেই। আর অন্য কোনো দিন হলে মাই আমাকে ম্যাগি বানিয়ে দিত, যেহেতু আজ আমি তোমাদের সাথে আমার মর্নিং শেয়ার করছিলাম, তো সেই জন্যই আমি ভাবলাম যে আজ আমি ম্যাগিটা বানাই। তো এই দেখো, 2 মিনিটে আমার ম্যাগি রেডি। দেন আমি টিভিটা চালিয়ে নিলাম, আর টিভিতে এখন আমি ডোরেমন চালালাম, বিকজ আমি ডোরেমন দেখতে দেখতে এখন আমি আমার সকালের ব্রেকফাস্ট করব। আর তোমরাও আমাকে জানিও যে তোমরা কারা কারা ডোরেমন দেখতে দেখতে খাবার খেতে পছন্দ করো। আমার তো অনেক ভালো লাগে। ব্রেকফাস্ট ডান। ওদেরকে আজকে আমি এদের সাথেও ইন্ট্রোডিউস করিয়ে দিই। এর নাম ডুডু, আর এর নাম বুবু। আর এরা আমার খুবই প্রিয় কার্টুন। তোমরা অনেকেই হয়তো ইউটিউব বা ফেসবুক রিলসে দেখেছো ওদের ভিডিও। ওরা অনেক কিউট, আমার তো অনেক ভালো লাগে ওদেরকে। তো সকালবেলায় আমি ওদেরকে অনেক চটকাচটকি করছিলাম, আর ওদেরকে নিয়ে আমি খেলিও। তো তারপর আমি স্নান করে চলে আসলাম এখন, আর এরপর আমি পুজো দিতে যাব। তো তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই যে আমাদের রাধা মাধব, গোপাল, লক্ষ্মী ঠাকুর সবাই আছে আমাদের ঠাকুরের সিংহাসনে। তো তারপর আমি গোপাল ঠাকুরকে স্নান করালাম, আর আমাদের এই লাড্ডু গোপালকে তারপর আমি ফ্রেশ করিয়ে রেডি করালাম, জামা কাপড় পরিয়ে শৃঙ্গার করে। দেখো কত মিষ্টি লাগছে দেখতে আমাদের গোপালকে। তারপর আমাদের ঠাকুরের সিংহাসনের এই জায়গাটা আর নিচটা পুরো আমি মুছে নিলাম, পুরো পরিষ্কার করে তারপর আমি ঠাকুরের পুজো দিলাম। তো তারপর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভগবানকে প্রণামও করে নিলাম।
নিচে এসে দেখছি এরা কি যেন করছে, তারপর এসে দেখি ওরা গেম খেলছে, এরা সারাদিন গেম খেলে। দেন আমি একটু রান্নাঘরে চলে গেছিলাম, তারপর জিজ্ঞাসা করছিলাম যে মা তুমি কি রান্না করছো। মা বললো ফ্রাইড রাইস রান্না করবো আজকে দুপুরবেলা, আর এখানে চিকেন পকোড়া ভাজছিল মা। দেন তারপর আমি খেতে বসে গেছিলাম। তারপর আমি এখানে জলটা ভরে নিলাম নিজের। তারপর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন পকোড়া, অনেক দেখতে সুন্দর লাগছিল খাবারটা। প্রথমেই আমি টেস্ট করছিলাম চিকেন পকোড়াটা, তো খাওয়ার সাথে সাথেই মনে হলো ভীষণই টেস্টি খেতে, অনেক ভালো খেতে হয়েছে, তো ভালো লেগেছে আমার খেতে। দেন তারপর আমি নিয়ে নিয়েছিলাম আমার চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য, ওটাও অনেক টেস্টি ছিল খেতে। আর তো আমার ভাই ওখানে আমাকে খুব হাসাচ্ছিল, আমি খুব হাসছিলাম, ও কথা বলেই যাচ্ছিলো কন্টিনিউয়াসলি, আমাকে খেতেই দিচ্ছিল না। তো তারপর অনেক হাসি কন্ট্রোল করে আমি খাবারটা খেয়েছিলাম। তো তাহলে আমি খাবারটা খাই, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।